নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ বিক্ষোভ চলছেই। মাগুরায় শিশু ধর্ষণের প্রধান আসামি হিটু শেখ 7 দিনের রিমান্ডে, অন্যদের 5 দিন। বনানীতে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহতের প্রতিবাদ বিক্ষোভ। চালককে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামে অবরোধ প্রত্যাহার। রাজধানী জুড়ে যানজটে চরম ভোগান্তি। ঐকমত্য কমিশনের কার্যক্রম নির্বাচনে বাধা হবে না, জাতীয় সনদ হবে আগামীর বাংলাদেশ, জানিয়েছেন আলী রিয়াজ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় প্রধান আসামি হিটু শেখ 7 দিনের আর অন্য 3 আসামিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিদের রোববার গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে আসামিদের কোনো আইনজীবী না থাকায় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন বিচারক। এ সময় আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করেন। পরে মূল আসামি বোনের শ্বশুর হিটু শেখকে 7 দিন ও বোনের জামাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনভর আদালত চত্বর ও শহরের বাইনা মোড় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় গভীর রাতে আসামিদের আদালতে রিমান্ড শুনানি করা হয়। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ শুরু করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী নাটোর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে নগরীর তালাইমারি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান। ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা। আইনের মধ্যে থেকে দ্রুত সময়ের মধ্যে নারী নিপীড়নকারীদের বিচার সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের সামনে এক মানববন্ধন করে ছাত্রদল। মানববন্ধনে নেতারা বলেন, নারীর প্রতি সহিংসতা গত কয়েক মাসে বেড়েছে এমন নয়, গত 15 বছর ধরেই এগুলো চলছিল, কিন্তু গণমাধ্যম স্বাধীন না থাকায় বিষয়গুলো উঠে আসেনি। নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। দেশের আপামর জনতা তাদের সমর্থন দিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। নিপীড়কের পক্ষে যারা তদবির করছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। নারী নিপীড়ন অব্যাহত থাকলে আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে 5 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে ঘাতক চালককে 48 ঘন্টার মধ্যে আটকের আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আরেক নারী পোশাক শ্রমিক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে 2 পাশের সড়ক অবরোধ করে। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও প্রায় 2 ঘন্টা আটকে রাখে। বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে না পারায় সেখানেও যানজট দেখা দেয়। এর প্রভাব পড়েছে রাজধানীর প্রায় সব সড়কে। চরম ভোগান্তির শিকার অফিসগামী মানুষ। দর্শক, রাজধানীর বনানীতে গার্মেন্টস কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা সড়ক অবরোধ করেছেন। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে বনানীতে আছেন, যান চলাচল কি এখন স্বাভাবিক হয়েছে? কি পরিস্থিতি সেখানকার আমাদের জানাবেন। যে এই দুর্ঘটনার যে মূল দায়ী অর্থাৎ ঘাতক যে চালক ছিল তাকে গ্রেফতার এবং
পাশাপাশি ক্ষতিপূরণ এবং শ্রমিকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে এই রাস্তা পারাপার হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার যে দাবি ছিল, সে 3টি দাবি মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু 6.5 ঘন্টা পর সড়ক অবরুদ্ধ থেকে শ্রমিকরা সরে গিয়েছেন। অর্থাৎ এখন যে যান চলাচল স্বাভাবিক রয়েছে, সাধারণ যে শ্রমিকরা রাস্তায় অবরুদ্ধ করে রেখেছিলেন, যান চলাচল যেটা বন্ধ ছিল সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এখন বলা যায় যে বনানী যে চেয়ারম্যান বাড়ি সহ আশপাশ যে সড়ক, সেখানে কিন্তু যানজট স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ত্রিনা, ধন্যবাদ জিয়া, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার ও নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। রাজনৈতিক দল না চাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করবে সেই প্রশ্নের উত্তরও দেন তিনি। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলের মতামত রয়েছে, তাই রাষ্ট্র কাঠামো নিয়ে ঐকমত্যে তেমন সমস্যা দেখছে না কমিশন। পুরান ঢাকার সমকালীন ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলায় খায়। প্রচারণা আর গালভরা নামে খ্যাতির তুঙ্গে পৌঁছেছে এটি, অথচ এই খাবারের সঙ্গে পুরান ঢাকার ইতিহাসের কোনো যোগসাজশ নেই। স্থানীয়রা বলছেন, আগের মতো স্বাদ নেই খাবারটিতে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। तरतारे আবার ঘিকা আর বারে মশলা जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है शेख चूरा का भरता, এটার নাম বড় বাপের পোলায় খায়। ইতিহাস, ঐতিহ্য আর খানদানি ইফতারের জন্য পুরান ঢাকা বরাবরই জনপ্রিয়। মুঘল আমলের ঐতিহ্যের ছাপ ও ছোঁয়ার এইসব ইফতারের কার্যক্রম ঢাকার সব এলাকায় ছড়িয়ে পড়লেও এখনো তুমুল জনপ্রিয়তা ধরে রেখেছে পুরান ঢাকাতেই। বড় বাপের বড় পোলায় খায়, ঠোঙ্গা বইরা বইরা লিয়া যায়। সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। 12 পদের খাবার আইটেমের সঙ্গে 12 ধরনের মশলা মিশিয়ে তৈরি হয় সবচেয়ে জনপ্রিয় ইফতার বড় বাপের পোলায় খায়। এর জনপ্রিয়তা এতটাই বেশি যে এই আইটেমটির জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যান চকবাজারে। অথচ পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এই খাবারটির নেই কোনো সখ্যতা। সময়ের পরিবর্তে স্বাদেও এসেছে ভিন্নতা। এখন যদি আপনি মিনিমাইজ করেন, এটার টেস্ট বলতে ফলাফল শূন্য, নো টেস্ট, জাস্ট নামে চলতেছে। একদম অনেস্টলি স্পিকিং, যারা স্থানীয় থাকে বা আমরা যারা স্থানীয় আছি, আমরা সাধারণত এটা কখনো কিনি নাই বা কেনার আগ্রহ প্রকাশ করি নাই। বড় বাপের পোলা নিয়ে টাটকা টাটকা নিয়ে সুন্দর করে নর্মালে রাখতে হবে, একখানে রাখলে জিনিস গান্ধ হয়ে যাবে এটা। তবে কারো কারো মতে এই খাবারের সূচনা কিংবা পেছনের ইতিহাস যেমনই হোক না কেন, পুরান ঢাকার মানুষের সঙ্গে মিশে রয়েছে এই খাবারটি। এখান থেকে কিনে না নিয়ে যাই তাহলে পরিবারের সদস্যদের মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে। ট্রাই করে দেখতে পারেন, এটা খাইতে পারেন, এটা সমস্যা নেই এটা। আর আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের এটা লাগবেই। এখন ওই এক দোকানের সেল দেখে আরো অনেকে উৎসাহিত হচ্ছে। আপনি লালবাগের কর্নারে গেলে পাবেন, এটা আছে, এই খাওয়া আছে। হাজারীবাগ আপনি ওখানেও পাবেন। বাংলায় একটা প্রবাদ আছে, প্রচারেই প্রসার, যার বড় উদাহরণ বড় বাপের পোলাই খায় খাবারটি। গালভরা নাম আর প্রচারণায় খ্যাতির তুঙ্গে এই খাবার আইটেমটি, অথচ স্বাদ ও দামে এসেছে ভিন্নতা। স্থানীয়রা বলছেন, যথাযথ মান ধরে রাখতে না পারলে অচিরেই জনপ্রিয়তা হারাবে খাবারটির। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দেশের সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা না নিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়। বিশেষ করে যুব সমাজকে রাষ্ট্রীয় সহায়তা দিলে স্বাবলম্বী করার উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন যুব সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025-এ যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উপর জোর দেন। সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের সুস্থ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। উদ্যোক্তা তৈরিতে যুব ব্যাংক গঠন করা হলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে সামনে বড় ইস্যু হয়ে উঠবে, যদিও এ নিয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। রমজান মাসে সন্ধ্যা নামার আগে
কর্মজীবী মানুষেরা ঘরে ফেরেন প্রিয়জনের সঙ্গে ইফতার করবেন বলে, কিন্তু জীবিকার তাগিদে কিছু মানুষকে ইফতার করতে হয় চলতি পথে। রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতা বিক্রেতাদের ইফতারের গল্প থাকছে হাসনাত জুবাইরের প্রতিবেদনে। রমজানের সন্ধ্যা নামার আগে ঘরমুখো মানুষের ছুটে চলা শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আর তা হলো ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করা। এরপরও জীবিকার তাগিদে কিছু মানুষ চাইলেও ঘরে বসে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন না, চলতি পথে ভাঙতে হয় রোজা। এখানে আমরা তো এখানে থাকি, এখানে আমাদের ইফতার করে আমরা চাইতে বাজার চলে যাই। কারণ বাজার দোকান আমরা ভাই বেচতে লই এক জায়গায় মিলেমিশে ইফতারি করি। আমরা ইলেকট্রিকের দোকানের ভিতরে সব ধরনের বাসা থেকে নিয়ে এসে এখানে ইফতার আয়োজন করি। বাজার করতে করতে ইফতারের টাইম হয়েছে, বাইরে ইফতার করছি, অনেকবারই হয়েছে। কেনাকাটা করতে করতে লেট হয়ে যাবে, রাস্তা করতে হবে। রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে গড়ে উঠেছে বহুমাত্রিক ব্যবসায়ী কার্যক্রম। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত এই এলাকা, পাশাপাশি সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের বহুতল ভবনও রয়েছে এখানে। এসব কারণে দিনরাত কারওয়ান বাজার এলাকায় অসংখ্য মানুষের ভিড় লেগেই থাকে, আর তাই এখানকার কর্মজীবী মানুষের ইফতার করতে হয় রাস্তা কিংবা দোকানেই। ইফতারি করি, এখানে জব করি তো চাকরি করি, এই জায়গায় সবাই একসাথে ইফতারি করি, এর জন্য সবাই একসাথে বসে ইফতারি করি। রাস্তায় এখন আজান দিয়ে দিলে অবশ্যই যে জায়গায় থাকি সেই জায়গায় আমাদের ইফতারি শেষ করতে হবে। তো এটা অবশ্যই একটুখানি মন মতো হয় না, কিন্তু করতে হবে, আর কি করার। কয়েকজনের একসাথে নিয়ে ইফতার করা অনেক স্বভাবের কাজ এবং একত্রে করতে পারলে অনেক ভালো। জীবিকার তাগিদে কারওয়ান বাজারের অনেক ব্যবসায়ী ঘর ছাড়েন ভোরবেলায়, আর ঘরে ফিরতে ফিরতে হয়ে যায় মধ্যরাত। তাই প্রিয়জনদের ছাড়া ইফতারের কষ্ট থেকে যায় মনের কোণে। পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে এখানকার ব্যবসায়ীরা ছোলামুড়ি আর পানি শরবত ভাগাভাগি করে করেন ইফতার। ফ্যামিলির সাথে তো ইফতার করতে মন চায়, কিন্তু আসি সেই শেহরের সময় মাল শেষ করতে করতে কোনোদিন মাগরিবে আজান দেয়, ওদিন মাগরিবে আজানের পরেও শেষ হয়, ইফতারের পরেও আমরা যাই, এশারের আজানের এক দিয়ে পরে চলে যাই, যাই ওখানে তারাবি নামাজ পড়ে আবার সকালে সেই সময় চলে আসে। শুধুমাত্র কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে বাজার করতে আসেন অনেকেই, আর বাজার করতে গিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা এলে চলতি পথে ইফতার করতে হয় ক্রেতাদেরও। হাসনাত জুবাইর, বাংলাভিশন, ঢাকা। তুলনামূলক সুলভ দামে ডিজাইনার কালেকশনের ঈদ কেনাকাটায় অনেকেই ভিড় করছেন দেশীয় ব্র্যান্ড সারার আউটলেটগুলোতে। বিভিন্ন ডিসকাউন্ট অফারে সারার অনলাইনেও কেনাকাটার সুযোগ থাকছে। সারার কয়েকটি আউটলেট ঘুরে আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদের কেনাকাটা করতে ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ক্রেতা সমাগম শুরু হয়েছে। ক্রেতাদের পছন্দের চাহিদা মাথায় রেখে এক্সক্লুসিভ নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন হাউস সারা। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে সবসময়ই প্রাধান্য দেয় সারা। ঈদ কালেকশনে এবারও তার ব্যতিক্রম হয়নি। ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের দিকটি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হয়েছে। সারা বরাবরই হচ্ছে গিয়ে সব ধরনের ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে প্রাইস লিস্টটা করে, এবারও তার ব্যতিক্রম নয়। আসলে আমাদের কিছু সিলেক্টেড ব্যাংক কার্ডে হচ্ছে 10% ডিসকাউন্ট পাবে। এছাড়া আমাদের বিকাশ একটা ক্যাম্পেইন চলছে 20% ক্যাশব্যাক, সেটাও অনেক কাস্টমাররা গ্যাপ করতে পারবে। সারা থেকে 4000 টাকার সর্বনিম্ন কেনাকাটায় একটি করে কুপন পাবে, আর কুপন জিতলে কাস্টমার আমাদের থেকে রয়্যাল এনফিল্ড একটা বাইক আছে এটা পাবে। এরপরে ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট আছে, কাপল টিকিট, সিঙ্গেল টিকিট না, কাপল টিকিট আমাদের। ছেলে শিশুদের জন্য রয়েছে সিঙ্গেল শার্ট ও শার্ট প্যান্টের সেট। বড়দের জন্য থাকছে পাঞ্জাবি পাজামা ও পোলো শার্টের বিশেষ কালেকশন। মেয়ে শিশুদের জন্য টি শার্ট, পার্টি ফ্রক, টু পিস, লেহেঙ্গা। বড়দের জন্য শাড়ি, 3 পিস। সারার এবারের বিশেষ ঈদ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের সবার জন্য একই ডিজাইনের পোশাক। একই আউটলেটে সবার পোশাক কেনার এই সুযোগ কাজে লাগাচ্ছেন অনেকেই। আমার ভাইয়ের জন্য এবং ভাস্তা আছে, ওর জন্য কেনাকাটা করতে পেরেছি। এখানে নানান ধরনের ভ্যারিয়েশন আছে, সো ওই জন্য চুজ করা। আর এখানে উইন্টার কালেকশন আমি আগে ইউজ করেছি, ওগুলো অনেক ভালো, এই জন্যই এই বছর সারাকে চুজ করা আমার। লাস্টের দিকে অনেক ভিড় হয়ে যায়, দ্যাটস ওয়াই আগে করা, যাতে ভিড়ভাড়ের ভিতরে গঞ্জামের কারণে যাতে না পড়তে হয়, এই জন্য আগে ভাগে শপিংটা করা হচ্ছে। আমি এর আগেও সারা থেকে শপিং করছি, আমার খুব ভালো লাগে সারাতে শপিং করতে। ইভেন আমি যে ড্রেসটা পরে আছি এটাও সারার। সাধ্যের মধ্যেই, সাধারণ পাবলিক নিতে পারবে এরকম মূল্যেই পাওয়া যায়। বিভিন্ন ডিসকাউন্ট অফারে সারার অনলাইনেও কেনাকাটা করছেন কেউ কেউ। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।